আজ 20 মার্চ পিএসসি দুর্নীতি মঞ্চের পক্ষ থেকে পিএসসি দপ্তর ঘেরাও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। আজকের এই পিএসসি ভবন ঘেরাও কর্মসূচির মূল দাবি গত 16 এবং 17 মার্চ খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষা ছিল, কিন্তু পরীক্ষার আগেই প্রশ্নের পেপার লিক হয় আর তারপরে পরীক্ষার্থীদের ওপর বাজে ধরনের একটি ইম্প্যাক্ট হয় এবং এই চরম দুর্নীতিতে যারা যারা আছে তাদের অবিলম্বে শাস্তির দাবিতে আজ এই পিএসসি ঘেরাও অভিযান এবং সেই সাথে সাথে নন জয়নিং সিট এখনো অবধি কোনো ধরনের নিয়োগ করা হচ্ছে না, তাদের অবিলম্বে নিয়োগ করতে হবে, তার দাবিতেই আজকের এই অভিযান। আর এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি তোতনের কাছ থেকে। তোতন, তাদের মূল দাবি কি আর এই মুহূর্তে তারা কি বলছে মূলত? দিশা, তোমাকে শুরুতেই জানিয়ে রাখি, আজ 20 মার্চ কলকাতার টালিগঞ্জে পিএসসি ভবনে পিএসসি দুর্নীতির মঞ্চের পক্ষ থেকে একটি বিক্ষোভ এবং ডেপুটেশনের আয়োজন করা হয়, যেখানে তার নেতৃত্বে ছিলেন ইন্দ্রজিৎ ঘোষ। তিনি জানিয়েছেন গত 16 এবং 17 মার্চ একটি পরীক্ষা হয়েছিল খাদ্য দপ্তরে, যেখানে সাব ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষা ছিল। সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, তার জন্য পরীক্ষার্থীদের ওপর একটি ইম্প্যাক্ট তৈরি হয়। সেই প্রতিবাদ এবং যারা এই পরীক্ষায় বসেছিলেন এবং আরো আছে যে জিনিসটা হচ্ছে নন জয়নিং সিট রয়েছে, এই পরীক্ষায় যারা বসেছিল তারপরেও নন জয়নিং কিছু সিট রয়েছে, সেই সব সিটের চাকরির দাবিতে আজ এই অভিযান করে। এবং তোমাকে আরো জানিয়ে রাখি, এর আগে এই পিএসসি দুর্নীতি মঞ্চের পক্ষ থেকে একাধিকবার এই পিএসসি ভবন তারা ঘেরাও করে চাকরির দাবিতে, কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো দাবি মেটেনি, এমনটাই তারা জানিয়েছেন। এবং আজকের পরে আগামী সপ্তাহের দিকে তারা আবার হয়তো এই যে 16 এবং 17 তারিখ চলতি মাসে যে পরীক্ষাটি হয়েছিল খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর নিয়োগে, সেই প্রশ্নপত্র কেন ফাঁস হয়েছে সেই কৈফিয়ত পিএসসি দপ্তর থেকে তারা জানতে চায়। একেবারে ধন্যবাদ তোতন। এদিকে পিএসসি দুর্নীতি মঞ্চের পক্ষ থেকে পিএসসি দপ্তর ঘেরাও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। আজকের এই পিএসসি ভবন ঘেরাও কর্মসূচির মূল দাবি গত 16 এবং 17 মার্চ খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষা ছিল আর সেই পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। পাশাপাশি নন জয়নিং সিটের ক্ষেত্রেও তাদের দাবি উত্তাল করা হয়। দীর্ঘ লড়াই সংগ্রাম করে পিএসসির কাছ থেকে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের পক্ষ থেকে আন্দোলনের ফলে ফুড সাপ্লাইয়ের ইন্সপেক্টর পদে নোটিফিকেশন হয়েছিল। এই নোটিফিকেশনের পর দীর্ঘদিন আমরা দাবি করেছিলাম পরীক্ষা নিতে হবে। গত 16 এবং 17 মার্চ পরীক্ষা হয়েছে, দেখা যাচ্ছে যে 6টা শিফটের পরীক্ষায় সবকটায় প্রশ্ন ফাঁস হয়েছে। এই প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে ধারাবাহিক লড়াই আমাদের চলেছে। যে 2017 সাল থেকে যে দুর্নীতি হচ্ছে, এখনও দুর্নীতির আঁকড়া হয়েছে। নতুন চেয়ারপারসন এসছেন, সেখানেও এই দুর্নীতি চলছে। এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই। যে যোগ্য চাকরি প্রার্থীরা যারা পড়াশুনো করবে তারা বঞ্চিত হবে, আর টাকা দিয়ে সাদা খাতা জমা দিয়ে চাকরি করবে, এই জিনিস চলতে পারে না।